সিএসএসএল এর এবারকার যে এই অঙ্কটা দেখো কী বলেছে প্রশ্নে, 2 এর পাওয়ার 3 এবং 8-এর পাওয়ার 5.06, তারপরে কী দিয়েছে 8-এর পাওয়ার -4.06, তারপরে দিয়েছে এক্স। তো এক্সের ভ্যালুটাই এখানে ফাইন্ড করতে বলেছে। তাহলে দেখো এক্সের ভ্যালুটা কীভাবে ফাইন্ড করবো এখানে। তো এটাকে প্রথমে এইভাবে লিখতে হবে, 2^3/8 পাওয়ার 0.6 ইজিক্যাল টু, যখন ভ্যালুটা এরকম মাইনাসে আসে, মাইনাসে যদি ভ্যালু আসে তাহলে বুঝতে হবে যে এইটা এর উপরে এটা নিচে চলে আসবে আর উপরে 1 থাকবে। তাহলে 1 এখানে দিয়ে দিলাম, আর এক্সটা তো এখানে নিচেই চলে আসবে। তাহলে এখানে আমি লিখতে পারি 8^4 এক্স। যদি এইভাবে আমি না করতাম তাহলে এই লাইনটাও তো এইভাবে লিখতাম যে 8.06/x, ঠিক আছে। এই মাইনাসের জন্য এটা উল্টে যায়, সেই কারণে এই মাইনাস যখন এই মাইনাসটা আসবে তখন এটা উল্টে যাবে, তার মানে উপরে 1 থাকবে, নিচে এটা চলে আসবে। তার জন্য আমি একবারে ডাইরেক্ট এটা করে দিলাম, এই লাইনটা এইভাবে। এবার আমরা কি জানি, কোনাকুনি গুণ হবে, এই কোনা এই কোনা। তো 2-এর তারপর একটা জিনিস, এটাকে যদি আমি একটু ছোটো করে নিই তাহলে কেমন হবে দেখো, 2-এর পাওয়ার 3/2-এর পাওয়ার 3 ইন্টু 5.06 এদিকে আসবে 1 উপরে, এবং 2-এর পাওয়ার আবার চলে আসবে 3 ইন্টু 4.06, ঠিক আছে। এবার যখন আমি কোনাকুনি মাল্টিপ্লাইটা করবো, 2-এর পাওয়ার 3 গুণ এখানে এক্সট্রা থাকবে, এই কোনা এখানে গুণ করলে 2-এর পাওয়ার 3 গুণ 4.6, ঠিক আছে। এক্সট্রা এরকম সিরিজ থাকবে ইজিক্যাল টু 2-এর পাওয়ার 3 গুণ 0.6। এবারটা দেখো, এই যে কোণটা এটা পাওয়ার পরে যদি আমি গুণ করি তাহলে এখানে চলে আসবে 15.18, এটাতে চলে আসবে 12.6। এবার এই তিনটা, এই যে তিনটা আছে, যদি বেস সমান থাকে তাহলে এই পাওয়ার কিন্তু যোগ হয়ে যায়। তাহলে এইখানে আমি কত পাচ্ছি, 12.18, 2-এর পাওয়ার 3 গুণ 2-এর পাওয়ার 12.18 এক্স, এদিকে পাচ্ছি 2-এর পাওয়ার 15.18। এবার দেখো এই 3 যখনই বেশ সমান থাকবে, এই 3 আর 12 মানে এই দুটো পাওয়ার পর যোগ হয়ে যাবে। তাহলে 2, এটা আমি করতে পারি 15.18 এক্স ইজিক্যাল টু 15.18। তাহলে এবার এক্সের ভ্যালু যখন আমি লিখবো, এটা যদি যখন এই পাশে যাবে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে দুটোই সমান হয়ে যাচ্ছে, 15.18 মাইনাস 15.18। তাহলে এইটা প্লাস আছে, এটা মাইনাস আছে, মাইনাস প্লাসে কেটে যাবে, তাহলে এখানে কী থাকবে 1, ঠিক আছে। তাহলে এক্সের পাওয়ার কত চলে আসছে 1। বুঝতে পারলে আশা করি অঙ্কটা। চলো পরে আবার একটা অঙ্কতে দেখা হবে।